আজকের আলোচনাটা আশুরার দিবস উপলক্ষে একটু করব। কি কষ্ট লাগতেছে? চলো, আশুরার দিবসের একটা বরকত আছে। যে বরকতটা কি? কোনো ব্যক্তি যদি আশুরার দিবসে পরিবার পরিজনের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে, কি বুঝতেছেন? পরিবার পরিজনের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে। ভালো খাবার আমরা রেগুলারই খাই, কিন্তু বিরিয়ানি আর গরুর গোশতের খাবার কি প্রতিদিন খাই? কি বলে খাই? এরকম ভালো মানের খাবার যদি পরিবার পরিজনের জন্য তৈরি করে, আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর তাকে ভালো খাবারের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। এরপরে আসেন, এই আশুরার দিবসে যে আমরা রোজা রাখবো, রোজাটা কি ফরজ না নফল? যদি রাখেন সওয়াব পাবেন, যদি না রাখেন কি হবে? গুনাহ হবে না। যদি বলেন যে না আশুরার দিবসে রোজা রাখার কোনো প্রয়োজনই নেই, তাহলে আপনি কি হবে জানেন? আপনি একজন ধর্মত্যাগীর মতো গুনাহ হবে। কারণ ওই বিধানটাকে অস্বীকার করলেন। আপনি না থাকতে পারেন, আপনার পাশে আরেকজন ভাই আরেকজন বোন থাকতে পারে, পারে কি পারে না? কিন্তু আপনি বাধা দিতে পারেন না, প্রয়োজন নেই ওই দিনে রোজা রাখা। বিধান অস্বীকারী তারা কতই বিপর্যয়। বলে নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক তৌফিক দান করুন। যাদের রাখার সামর্থ্য আছে আল্লাহ তৌফিক দিন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে কথাটি বলতে চাচ্ছি তা হলো নিয়ামত। আমাদের সবাইকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, দেন নাই? কমপক্ষে দুটো চোখ, কি বলে অনেকের চোখ নাই, আমাদেরকে চোখ দিয়েছেন আল্লাহ। এমন নিয়ামত দান করেছেন এলেন, যে নিয়ামতের শুকর করে আমরা শেষ করতে পারবো না। এলেন কি? এলেন ভালো মন্দ বোঝার জ্ঞান। এলেনটা কি? ভালো মন্দ বোঝার জ্ঞান, হক বাতিল বোঝার জ্ঞান যাকে আল্লাহ দান করছেন, এরকম দান আর কিছুই হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। সেই এলেমের শুকর করতে হবে। কিভাবে শুকর করবে? শুধু নিজে জানে রাখলেই হবে না। এই এলেম আপনার পাশে যারা আপনাকে প্রচার প্রসার করে তাদেরকে শরীক পথ, সিরাতুল মুস্তাকিম পথ তাদেরকে দেখানোর ব্যবস্থা করা লাগবে এলেমের দ্বারা। তাহলে এলেমের শুকর আদায় হবে। কিন্তু আপনি এমন এলেম পেয়েছেন, আপনি কলম ধরতে বাধ্য হচ্ছেন নবীর বিরুদ্ধে, আছে না নাই? এমন জ্ঞানী ভাবতেছে যে আমার মতো জ্ঞানী আর কে? আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কলম দেখে। কি বলে? আল্লাহর নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রাসূলের আদর্শের বিরুদ্ধে কথা বলে ধরে এমন কিছু মানুষ আছে না নাই? ওর কিন্তু এলেমের শুকর হলো না। ও জাহান্নামের রাস্তা, ও নাশকরের রাস্তা বেছে নিয়েছে। আল্লাহ ওর উপর আযাব গজব সবকিছু চাপিয়ে দেবে। কি কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা খুব ভালো করে বোঝেন। এরপরে আপনাদেরকে আল্লাহ পাক সময় দিয়েছেন, সম্পদ দিয়েছেন, দেন নাই? দিয়েছেন। আপনি আপনার সময় যদি দিতে পারেন দ্বীন ইসলামের পথে, আল্লাহ রাসূলের পথে দিতে পারেন, আল্লাহ খুশি হবে। কে খুশি হবে? আল্লাহ খুশি হবে। আপনাকে যে আল্লাহ সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে ইসলামের জন্য, কোরআনের জন্য, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আপনার যেটা আপনার ক্যাশমেন্ট এরিয়ার ভিতরে, এর ভিতরে যদি আপনি খরচ করেন, আল্লাহ খুশি হবে। আপনার ওই নিয়ামতের শুকর আদায় হচ্ছে। কি কথা ঠিক কিনা? আর আপনি যদি টান ধরে থাকেন, আপনার লক্ষ লক্ষ টাকা আছে, মসজিদে কাজকর্ম করবে, মসজিদের ল্যাট্রিন পরিষ্কার হবে, বিভিন্ন কার্যকলাপের জন্য টাকা চাচ্ছে, আপনার অনেক টাকা, কিন্তু আপনি টাকা টানি ধরে রাখছেন, কিন্তু আপনার সেই অর্থের শুকর হচ্ছে না। কি কথা ঠিক কিনা? সমান উপস্থিতি, যাদেরকে যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই নিয়ামতের শুকর যদি আদায় না করেন, আল্লাহ কি বলছেন জানেন? আল্লাহ বলছেন লাইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও আমার বান্দারা শোনো, আমি তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি, নিয়ামত দেন নাই? মাঠ ভরা জমি, ব্যাংক ভরা টাকা, পকেট ভরা টাকা, ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, ছেলেকে অফিসার বানাইছেন, শিক্ষক বানাইছেন, মেয়েকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ হালতে সুশিক্ষায় শিক্ষিত করার তৌফিক দিয়েছেন। এই সব কিছু নিয়ামত যদি আপনি আদায় না করেন, আল্লাহ বলেন যদি আদায় না করেন, আযাব গজব দিয়ে চাপিয়ে দেব। ও আমার বান্দারা শোনো, আমার আযাব গজব কিন্তু ছোট নয়, আমার আযাব গজব হলো সবচাইতে বড়। আল্লাহ বলেন তুমি যদি তোমার নিয়ামতের শুকর আদায় করতে পারো,
আমি আল্লাহ তোমার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের একটা নাম ছিল, আর একটা নাম কি? নামটা ছিল কালিমুল্লাহ। নাম কি? কালিমুল্লাহ। কেন কালিমুল্লাহ? আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, কিন্তু আল্লাহকে একদিন বলছেন আল্লাহ দেখা দাও, আল্লাহ দেখা দাও। আল্লাহ বলছেন লান তারানি, ও মুসা দেখা দেব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সরাসরি কথা বলার কারণে তাকে কালিমুল্লাহ বলা হয়। আল্লাহ যে জায়গায় মুসার সঙ্গে কথা বলতেন ওই জায়গাটার নাম আপনাদের সকলের জানা আছে। ওই জায়গাটার নাম হলো তুর পাহাড়। কথা ঠিক কি না? আমার সেই মুসা, যে মুসাকে ফিরাউনের কবল থেকে আল্লাহ পাক মুক্তি দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই মুসা নবী তুর পাহাড়ে কথা বলার জন্য যাচ্ছেন। এক ব্যক্তি বলতেছেন যে ও মুসা, ও আল্লাহর পয়গম্বর, শুনুন, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছেন, আমাকে আল্লাহ এত ধন সম্পদ, এত টাকা পয়সা দান করেছেন, আমি নিজে কন্ট্রোল করতে পারছি না। আল্লাহর কাছ থেকে আমার এই ব্যাপারে একটা কথা শুনবেন, আমি কোন কাজটা করলে, কোন আমলটা করলে আমার সম্পদ একটু কমে যাবে। এরপরে মুসা নবী সামনের দিকে অগ্রসর হয়ে একজন বৃদ্ধা মাকে দেখলেন, উনি ঝুপড়ি ঘরেতে আছে। উনি মুসা নবীকে চিনতে পেরে বললেন, মুসা দূর পাহাড়ে যাচ্ছেন, আমি বৃদ্ধা মহিলা, আমার ছেলে নেই, মেয়ে নেই, আমার বাড়ি ঘর নাই, আমার কোনো আরামায়েশ নাই, আমার খাবার দাবার নাই, আমি কোন কাজটা করলে আল্লাহ পাক আমাকে একটু স্বাবলম্বী করবে, আল্লাহর কাছ থেকে একটু শুনবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে মুসা নবী আর একটু এগিয়ে যাওয়ার পরে দেখেন একটা লোকের হাত পা নেই, একটা দেহ নিয়ে লোকটা পড়ে আছে। লোকটি বলতেছিল, আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ আমাকে কি জন্য সৃষ্টি করেছেন, কি কারণে সৃষ্টি করেছেন, দূর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছ থেকে একটু শুনবেন। হযরত মুসা নবী আল্লাহর সাথে প্রয়োজনীয় কথা বাক্যালাপ করেন। যখন ফিরবেন এমন সময় তিনজন ব্যক্তির কথা জিজ্ঞেস করেছেন। আল্লাহ পাক তিনজন ব্যক্তির ফয়সালা দিয়েছেন এবং আল্লাহ পাক বলেছেন, মুসা, এই তিন ব্যক্তির এই কারণে আমি আল্লাহ সৃষ্টি করেছি, এই কাজ করলে তারা তাদের মাল সামানা হেফাজতে পাবে, বৃদ্ধা মহিলা নাজাত পাবে। মুসা নবী রাস্তা দিয়ে আসতেছেন, হঠাৎ করে ওই লোকটার সাথে আবার দেখা হয়ে যায়। লোকটা বলছেন, আমাকে কি জন্য সৃষ্টি করেছেন? মুসা নবী তাড়াতাড়ি করে বলছেন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে একটা কারণে, তা হলো আপনার দ্বারা জাহান্নামের ছিদ্র আল্লাহ বন্ধ করবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে লোকটা মন খারাপ না করে আলহামদুলিল্লাহ বলছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে মুসা নবী বলেন, আমার চোখের সামনে ওই ব্যক্তিকে আল্লাহ একটা সুন্দর দেহ কাঠামো দান করেছে, নেমতের শুকর আদায় করেছে, নাশুকরি করেনি। এরপরে ওই বৃদ্ধা মাকে বলেছে যে তোমাকে বেশি করে শুকর করতে হবে। মহিলা মানুষের একটা স্বভাব আছে, নাশুকরি। কি করে? নাশুকরি, স্বামী অনেক কিছু আনে দেয়, সারা বছর খোঁজ খবর নেয়, অনেক কিছু দেয়, হঠাৎ করে কিছু হলে কি কয়, হালাই বেলাও না, কি করে, হালাই বেলাও না, কি বলে, এরকম আছে না? বৃদ্ধা মহিলাকে বলার সাথে সাথে বলছে যে মুসা, রাখে দেন শুকর, আমার খাবার নাই, কিচ্ছু নাই, ঝুপড়ি যে ঘরটা ছিল এটাও বাতাসে উড়ে গেল। মুসা নবী বলতেছেন যে এত লাগেনি, যদি শুকর করতে আল্লাহ পাক আপনাকে নিয়ামতে ভরে দিত। বলেন সুবহানাল্লাহ। ওই লোকটার কাছে গেছেন যার মাল সামানা এত বেশি, তাকে বলছেন যে আল্লাহ নাশুকরি করতে বলছেন। উনি বলছেন, না, আমি আল্লাহ নাশুকরি কখনো করতে পারি না, আমি শুকর করব। আল্লাহ পাক আর দ্বিগুণ হারে বৃদ্ধি করে দিয়েছেন। এরা সেজন্য মুসা নবী শুকরানা রোজা রেখেছেন। আমাদের তো শুকরানা হিসেবে এই কার্যকলাপে আমলগুলো করতে হবে। আল্লাহ তাওফিক দান করুন। আর একটু শুনুন, মসজিদ, আমাদের চট্টগ্রাম কেন্দ্র মসজিদের সভাপতি সাহেব দু একটি কথা আপনাদের সামনে সংক্ষেপে বলবেন। আপনারা ওনার একটু মূল্যবান কথাগুলো মনোযোগ দিতে পারবেন।